আজকের এই গল্পটা কোনো সিনেমা না, এটা একটা বাস্তবতা, একটা মর্মান্তিক সত্য। কাল আইসা, আজ রামিসা, দুজন নিষ্পাপ মেয়ের জীবন শেষ করে দিল কিছু নরপিশাচ। কেউ একজনের মেয়েকে আশ্রমে ফেলে রাখা হলো নিথর দেহ হয়ে, কারো হাত পা কেটে লুকিয়ে রাখা হলো খাটের নিচে। ভাবতে পারেন একটা বাবা মা কতটা কষ্টে আছে, যে মেয়েটা একদিন বাবা বলে জড়িয়ে ধরত, আজ সেই মেয়ের কবরের সামনে দাঁড়িয়ে শুধু কান্না করছে। আর কত মায়ের বুক খালি হবে, আর কত স্বপ্ন রক্তে ভাসবে। এই সমাজ কেন আজ নীরব দাঁড়িয়ে, মানবতা কেন আজ কাঁদছে লুকিয়ে। আইসার কান্না আজও বাতাসে ভাসে, রামিসার ছবি চোখের জলে আসে। যারা ছিঁড়ে নিল তাদের বাঁচার অধিকার, তাদের জন্য চাই শুধু কঠিন বিচার। সে হোক ভারত কিংবা বাংলাদেশ, অপরাধীর কোনো ধর্ম নাই, নাই কোনো দেশ। যে মেয়ের সম্মান কাড়ে জীবন কেড়ে নে, সে মানুষ না, সমাজে অভিশাপ হয়ে রয়ে। আজ ওদের ঘরে কান্না, কাল হয়তো আমার ঘরেও হবে। আজ তুমি চুপ থাকলে কাল তোমার আপনজন কাঁদবে। আমি কোনো রাজনীতি বুঝি না, আমি শুধু একজন মানুষ হয়ে বিচার চাই। আমি চাই ধর্ষণকারীদের এমন শাস্তি হোক, যাতে আর কোনো নরপিশাচে এই কাজ করার আগে 10 বার ভাবে। বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, অপরাধীদের ফাঁসি হোক। এসো সবাই আজ প্রতিবাদে দাঁড়াই, নীরবতা ভেঙে সত্যের আগুন জ্বালাই। একটা শেয়ার হয়তো পৌঁছে দেবে সেই দরজায়, যেখানে বিচার এখনো অতকায়। যদি সত্যি ন্যায়ের পক্ষে থাকো, তাহলে এই কণ্ঠটা ছড়িয়ে দাও। কারণ আজ আয়শা, আজ রামিসা, কাল যেন আর কোনো মেয়ের নাম না হয়।